হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশি জাতকদের জন্য। হ্যাঁ, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। মকর রাশি আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে মঙ্গলের গোচর ঘটেছে আপনার রাশির পঞ্চম ঘরে, যেখানে অলরেডি বৃহস্পতি উপস্থিত রয়েছে। আর বৃহস্পতির সঙ্গে যে জুতি তৈরি করেছে, যা আপনার জন্য প্রায় 10 থেকে 12টির মতো সুখবর আপনাকে দিতে চলেছে। কয়েকটা জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে বড় কারণ হচ্ছে যে কি বৃহস্পতির যে বর্তমান যে ডিগ্রি রয়েছে, ওটা কিন্তু অত্যন্ত কার্যকরী সময়। এই সময়টা কিন্তু বৃহস্পতি তার সম্পূর্ণ ফল আপনাকে প্রদান করে থাকে। তার সঙ্গে আবার মঙ্গল উপস্থিত হয়েছে, অতএব একবারে একটা দারুণ সময়। তো এই জায়গাটা আপনারা কিন্তু খুবই লাভবান হবেন বেশ কয়েক জায়গায়। তো সেটা নিয়ে এই ভিডিওতে আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন আলোচনায় প্রথমে দেখে নিচ্ছি যে কি খুবই গুরুত্বপূর্ণ মকর রাশি। রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনার রাশি থেকে পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির উপস্থিতি। এবারে মঙ্গল এখানে থেকে আপনাদের যে কয়েকটা বিষয়ে উন্নতি ঘটাবে। প্রথমত হচ্ছে আপনাদের পড়াশোনার ক্ষেত্র খুবই ভালো হতে চলেছে। আপনি পড়াশোনার জায়গায় যা করতে চান তাই করার সুযোগ পাবেন। পড়াশোনায় যে কোনো রকমের কোনো প্রাপ্তি রয়েছে, তো সেই প্রাপ্তিটা কিন্তু করতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের যে কোনো রকমের পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে কিন্তু মিত্রতা করতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। বন্ধুর সংখ্যা অবশ্যই বৃদ্ধি হতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকম আজকের দিনে যদি আপনারা আজকের পর থেকে মোটামুটি আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু সেটা থাকার সম্ভাবনা রয়েছে। আপনি নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন, তো সেই জায়গাটাকে আপনাদের দিনটি খুবই ভালো। আর আপনার যে কোনো রকমের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে, তো সেদিকগুলো আপনাদের কিন্তু খুব ভালো। সেখানে আপনাদের উন্নতি থাকার সুযোগ সম্ভাবনাটা খুব ভালো রয়েছে। আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন, তারা অবশ্যই আপনারা প্ল্যানিং মাফিক এগোতে পারেন। সেখানেও দিনটি খুব ভালো। আপনারা এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন। মঙ্গল বৃহস্পতির এই দুটি অত্যন্ত খুব ভালো, তবে হ্যাঁ দুজনের শত্রু ঘটে রয়েছে, তবে খুব একটা যে ইফেক্টেড হবে এমনটা কিন্তু নয়। তো জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলুন। পরবর্তী যেটা আলোচনা রয়েছে যে মঙ্গলের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। প্রথম দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, যেটা কিন্তু আপনার অষ্টম ঘরে উপস্থিত। তারপরে দৃষ্টি সপ্তম দৃষ্টি, যেটা আপনার ক্যারিয়ার ঘরে উপস্থিত, এবং যেটা অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনার দ্বাদশ ঘরে পড়ছে, এটা খেয়াল রাখবেন। এবার আসছি মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনার অষ্টম ঘরে পড়েছে। তা অর্থাৎ এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার এখানে শুক্র এবং বুধ উপস্থিত রয়েছে। এবারে শুক্র বুধ থাকার জন্য কিছুটা আপনাকে সহায়কপূর্ণ করবে, কিছুটা হেল্প সহযোগিতা করতে পারে, তবে কয়েকটা বিষয় অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনাদের এখানে হঠাৎ করে লস বা পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপারগুলো কিন্তু সম্মুখীন হয়ে যেতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে। তো সেটাকে অবশ্যই ধ্যানে রাখার চেষ্টা করুন। আর আজকের দিনে আপনাদের যে কোনো রকমের কর্মক্ষেত্র যাতে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় সেদিকে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনাদের যে কোনো রকমের যদি কোনো রকম শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া ঝামেলা হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, বা যদি খুব অনেক দিন ধরে চলছিল, সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো এবং শুভ ফলদায়ক হতে চলেছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনারা রাস্তাঘাটে দেখে চলবেন। পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগার একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, ধ্যান রাখবেন, এটা খুবই অত্যন্ত প্রয়োজন রয়েছে। ভাগ্যের স্থানে কিন্তু এবারে যেটা আলোচনা আছে কি ভাগ্যের স্থানে আপনার কেতু উপস্থিত, অতএব কখনো গ্রোথ কখনো ব্রেক, কখনো গ্রোথ কখনো ব্রেক, এই ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে বা থাকবে। তো সেটাকে একটু আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করুন, এটা প্রয়োজন রয়েছে। আজকে আপনার যে কোনো রকমের কাজকর্ম ক্ষেত্রে অবশ্যই বেশি করে গুরুত্ব রাখতে হবে। কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে একেবারে বিরত থাকুন। আর আপনারা যে কোনো কর্মক্ষেত্রে একটু বুঝে চলবেন, ওটাই আপনার জন্য সব থেকে ভালো এবং উপকারী প্রমাণিত হবে। রাস্তাঘাটে দেখে চলবেন, বারবার বললাম এটা, অবশ্যই এটা মাথায় রেখে চলবেন। খুব দ্রুতগামী যানবাহন করা এড়িয়ে চলুন। পরবর্তী আলোচনা যে কি আপনার মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়েছে আপনার একাদশ ঘরে, অতএব লাভের ঘরে, স্বপ্নের ঘরে কিন্তু একটা পড়েছে। তো স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু
থাকতে চলেছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। কোনো রকম যদি বিনিয়োগ করছেন বা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তো সে জায়গাটায় অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। ওটা খুবই একটা জরুরি একটা বিষয়, তো সেদিকে আপনারা দায়িত্ব রাখবেন। আজকে আপনাদের সোশ্যাল মিডিয়া বা অনলাইন ক্ষেত্রে সেখানে আপনাদের সফলতা খুব ভালো থাকবে। সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ার ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের গাড়ি কেনার ছোটোখাটো সেই স্বপ্নটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর আপনার মনের যদি কোনো রকম প্রশ্ন রয়েছে তাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর আজকে আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, সেই জায়গাটা অবশ্যই যান, দিনটি খুবই ভালো যাবে। কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে সামান্য পরিমাণ হলেও প্রতারণা করতে পারে, ধ্যান রাখবেন। নিজের বুদ্ধিমত্তা নিজের অনুপাতে আপনারা অবশ্যই আজকের দিনে কাজের চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। যারা গাড়ি কিনেছেন বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন, সময়কালটা অত্যন্ত ভালো। আপনারা এই সময়কালে অবশ্যই কিনতে পারেন, তবে আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবেন না। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। মনের যে কোনো রকমের দুশ্চিন্তা যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ফেলার চেষ্টা করুন, সেটা আপনার জন্য সব থেকে ভালো হবে। আর আপনাদের মানসিকভাবে অনেকটা প্রেশার লো থাকবে, আপনি খুব বেশি হেডেক নেওয়ার কোনো কারণ নেই, আপনারা একটু বুঝে কাজ করবেন, ওটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আলোচনা যেটা গুরুত্বপূর্ণ রয়েছে যে কি মঙ্গল আপনাদেরকে বেশ কয়েক জায়গায় তো সফলতা দিল, এবারই কয়েকটা জায়গায় নেগেটিভ রয়েছে, যেটা হচ্ছে কি আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, ধ্যান রাখবেন, শরীর খারাপ পর্যন্ত হতে পারে, তো খেয়াল রাখা চলা অত্যন্ত জরুরি। আপনার যদি অনেক দিন ধরে কোনো কিছু নিয়ে খুব মনে সংশয় ছিল, সেটা তাদের সময় মিটিয়ে ফেলা আপনার জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ হতো। তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার মানসিক চাপ অনেকটা আপনাকে কম করতে সহায়তা করবে, সেক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। তবে কয়েকটা বিষয় যেটা খেয়াল রাখবেন, পরিবারের সদস্যদের ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই গুরুত্ব রাখাটা প্রয়োজন রয়েছে। এর পরবর্তী যেটা আলোচনা করতে চলেছি যে কি আপনাদের পরবর্তী আলোচনার বিষয় হলো বৃহস্পতি। খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিরও 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম, নবম। পঞ্চম দৃষ্টি আপনার কিন্তু কর্মের ঘরে পড়েছে, অতএব আপনার কর্ম নিয়ে ভাবতেই হবে না, কর্ম আপনার একেবারে দুর্দান্ত যেতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে, কর্মের জায়গায় আপনার জ্ঞানের বৃদ্ধি ঘটবে, তাই আপনি কাজের জায়গায় বেশ প্রশংসিত হওয়ারও সুযোগ পাবেন। সপ্তম দৃষ্টি আপনার 12th হাউসে পড়ছে, অতএব এই জায়গাটা আপনার অবশ্যই ধ্যান রাখতেই হবে। আপনার অবশ্য নিজের ঘরে বা উপস্থিত দৃষ্টি রাখছে, তবুও আপনারা খেয়াল রাখবেন আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হতে পারে। তবে যারা বিদেশে থাকেন, বিদেশি কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বা বিদেশ যাত্রার আপনার সুযোগ খুব ভালো তৈরি হবে। খরচপাতি আপনাদের একটু ভালো হতে পারে, তো খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন, সেটা আপনার পরিবারের জন্য খরচ হতে পারে, আপনার সন্তানদের জন্য খরচ হতে পারে, তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। বা পড়াশোনার ক্ষেত্রে আপনার একটু খরচপাতি বাড়বে, তার জন্য প্রস্তুত থাকুন, বুঝে খরচ করবেন, বেটার রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বা পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা রয়েছে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনার আর্থিক স্থিতি খুব ভালো হতে চলেছে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, একাধিক জায়গা থেকে ইনকাম হবে, সে জায়গাটা কিন্তু খুবই ভালো যাচ্ছে। আর তার থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে কি আপনাদের পারিবারিকভাবে যদি অশান্তি ঝগড়া বিবাদ চলছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে, সেখানে আপনাদের একটা কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে। পারিবারিকভাবে কোনো যে সমস্ত ঝগড়া বিবাদ ছিল, ওগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। মকর রাশি জাতকদের জন্য মঙ্গল বৃহস্পতি কী প্রভাব দিতে চলেছে, কোন কোন জায়গায় লাভবান হবেন, কয়েকটা জায়গায় সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতেই হবে, যেগুলো বলেছি। রাস্তাঘাটে চলাফেরা, ধারবাকির বিষয়টা, কথা দিয়ে কথা না রাখতে পারা, ভাগ্যের ব্যাপারে অর্জন লক্ষ্য করা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো এগুলো একটু আপনারা কম করতে কয়েকটা উপাচার ফলো করুন। অবশ্যই আপনারা দান ধ্যান করাতে মনোযোগ দিন। ঋষিমুনিদের তাদের আশীর্বাদ পেতে অবশ্যই তাদের পরামর্শ নিতে পারেন, তাদের সেবা শুশ্রূষা করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখতে হবে, এক্সট্রা খরচ কম করতে হবে, ওটাই আপনার জন্য অত্যন্ত জরুরি। আর যারা বিদেশে থাকেন, বিদেশ যাত্রা করতে পারেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত আলোচনা করলাম। আর হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন,
ভালো ফল পাবেন। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, শনিদেবের পুজো দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা আরও বেশি ভালো উন্নতির দিকে যাবে। শনিদেব আপনার অর্থের ঘরে উপস্থিত, অত্যন্ত একটা ভালো ঘর কিন্তু পাচ্ছেন। শনিদেব আপনার রাশির অধিপতি, এখন আর্থিক ঘরে উপস্থিত মানে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো কথা নেই।